হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সকালবেলা ছাদে চলে এসেছি আর হাতে চাকু, আর নিচে রান্না বসিয়ে দিয়েছি। আর আদি ঘুমাচ্ছে আর বৌদি আছে আমার সাথে বুঝে। তো এখন আমরা লাউ কাটবো, যেহেতু লাউ ডাল বানাবো, আর কালকে লাউয়ের তরকারি করেছিলাম। তো চলো দেখো লাউটা কত বড় হয়েছে, দেখাই তোমাদের। তো দেখো লাউটা, এটা সামনে দিয়ে দেখাই, দেখো কত বড় হয়েছে লাউটা। এই লাউটা কেটে নেবো আর তারপরে গিয়ে রান্না করবো। চলো, এমন জায়গা একদম ভেতরে, আমার চোখেই পড়েনি এখানে, জানো। এই দেখো কত বড় লাউ, অনেক ভারী কিন্তু, না 2-3 কিলো ওয়েটটা হবেই, অনেক বড় লাউ। তো চলো এখন গিয়ে রান্না করবো এই লাউটা। আর এই পাশটায় দেখাও, এই পাশটা একটা লাউ এখনো বড় হয়ে পারেনি, বড় হয়েছে আর 2 দিন পরে হয়তো মা কাটবে এটা। আর ওই পাশে আরও আছে, কিন্তু আপাতত এইটাই কাটবো, এইটাই নিয়ে যাচ্ছি। চলো 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 চলো। তো গাইস দেখো লাউটা কত বড়। তো এখন আমরা নিচে যাব, আর তার আগে বলে দিই তোমাদের, আজকে কিন্তু আমার মা আর বাবার অ্যানিভার্সারি। তাই আজকে অনেক কাজ আছে। বিকেলে একটু ভাবছি বৌদিকে নিয়ে বাড়ি যাব। আর এখানের কাজ তো রয়েছেই, নিচে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আগে সংসারের কাজ সামলে তারপর বিকেলবেলা আমরা যাব বাড়িতে, দেখি কি কি করা যায়। কালকে মাকে একটা ছোট্ট গিফট দিয়েছি, আগের ব্লগে তোমরা দেখেছো। আর ভাবছি বাবার জন্য কিছু একটা নেব, তাই বিকেলে একটু বেরোবো বৌদিকে নিয়ে, দেখা যাক বাবাকে কি দেওয়া যায়। মাকে তো একটা ব্যাগ দিয়েছি, মার খুব পছন্দ হয়েছে, কালকে রাতে মাকে দিয়েছি। আর ওই পাশটা টমেটো হয়েছে, তোমাদের দেখাই। চলো বৌদি ওখানে রাখো লাউটা, এবারে দেখে যাও কত সুন্দর টমেটো হয়েছে। চলো দেখাই তোমাদের। দেখো আমাদের টমেটো গাছে কিন্তু টমেটো হয়েছে, এটা কাঁচা টমেটোই দেখো, একটু কাটা কাটা আছে গাছটায়, এই জন্য ভয় লাগছে। দেখো দেখো কত বড় বড় টমেটো হয়েছে, দেখেছো। আর এই পাশটায় ছোট ছোট, এখনো বড় হয়ে পারেনি। আর এই গাছটায় টমেটো এত হয়েছে যে নিচের দিকটায়, যে ওয়েটে এটা থাকছে না। এই দেখো নিচের দিকে আর অনেক আছে, প্রচুর আছে। আর এখানে তো বেগুনও হয়েছে, দেখো গাছে। এ পাশটা তোমাদের দেখাইনি আমি, বেগুন আছে। তারপর এইদিকে তো মার অনেক শাক লাগিয়েছে, আর ধনিয়া পাতা শাকগুলো দেখো কত বড় হয়েছে। দাঁড়াও বৌদি, দুটো ধনিয়া পাতা শাক নেই, মানে লাউ ডালে দিলে খেতে টেস্ট লাগে। গোটা ছিঁড়ে নি। গাছে আমাদের মানে বাজারে গিয়ে সেরম সবজি কিনতে লাগে না, মানে মাঝে মাঝে যখন যেটা খাই, সে সব তো আর বাড়িতে পাওয়া যায় না, খুব কম আমরা বাজারে গিয়ে খাই, নিয়ে আসি। দেখো দেখো, আর এটা দেখো, এটা পেঁয়াজ 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 গাছ, যেটা পেঁয়াজ গাছের ফুল, এটাই দেখো, দেখেছো কত সুন্দর। আর এখানে রসুন গাছও আছে, পেঁয়াজ গাছ আছে, তোমাদের আগে দেখিয়েছি। তাই ভাবছি মাকে পরে এসে বলবে একটা রসুন গাছ নিয়ে যেতে, তারপরে সেই রসুন গাছ দিয়ে কিছু পাতা দিয়ে বানাবো। আশেপাশে দেখো একদম সকালবেলা, কিন্তু সকাল এখন 7:30 বাজে। দেখো ওয়েদারটা এত সুন্দর, মানে না ঠান্ডা না গরম, বলো বৌদি। ওই যে বৌদি বসে আছে। আর এখানে কিন্তু দেখো এই মুরগিটা ডিম পাড়াতে বসে পড়েছে, এই দেখো, এই দেখো দেখাই, সাইকেলের বাস্কেট বানিয়েছে ডিম পাড়ানোর জন্য। আমি খাবার আনিনি রে, ওরা ভাবছে আমি খাবার এনেছি। নিচে আছে, ওপরে আছে, আরও নিচে আরও অনেক আছে। আর তোমাদের যে ছোট মুরগিগুলো দেখিয়েছিলাম, ওগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, দেখো দেখো কত বড় হয়ে গেছে ছোট মুরগিগুলো। দেখো মার কাছে ভালোই খেলছে। তুই ডাকছিস কেন এত? চলো বৌদি লাউটা নাও, চলো। দেখো লাউ গাছ ওই পাশ দিয়ে হয়েছে, মা তো জ্বালানির ঢের করে দিয়েছে। চাকু এখানে রাখে মা সবসময়, যদি কিছু কাটাকাটি করে তাহলে। এই রসুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। চলো লাউ নিয়ে গেলাম বৌদির, আমি আবার ওপরে আসতে হয়েছে আমাদের। এর আগে লঙ্কা নিয়ে গেছি, সেই ভিডিওটা করিনি। আর এখন লাউ পাতা নিয়ে যাব, কারণ সবাই বলছে যে কই মাছ দিয়ে লাউ পাতা খাবে, আজকে কই মাছ দিয়ে হবে। তাই চলো লাউ পাতাগুলো ছিঁড়ে নিই, চলো চলো। কচিগুলো ছিঁড়তে দাও, আমি ছিঁড়ে তোমার হাতে দেবো, তুমি নেবা। হ্যাঁ এখানেই দাঁড়াও, কচিগুলো নিতে হবে না। একদম কচি দেখে নিতে হবে, তাহলেই ভালো লাগবে না।
আজকে এত রোদের তেজ, মানে মাথা ঘুরাচ্ছে। এই দেখো এখানে একটা লাউ হয়েছে, আমি দেখি লাউটা পুরো গোল। বাবা ভীষণ রোদ, ভীষণ রোদ, গাছ জ্বলে যাচ্ছে, এত রোদ। এখন ওই পাশ থেকে ভাবছি নেবো, তো চলো ওই পাশে যাবো। ওইখানে কল আছে, ধুয়ে ওটা চাপানো শুরু করে দাও তুমি। ও যে ট্যাঙ্কের পাশে পাশে কল আছে, যাও পেছনে যাও। হ্যাঁ, বড় মাদের। আর মানে মা খুব জল দিয়েছে কদিন, আবার কচি করে জ্বালিয়েছে। এর আগে যখন তুলেছিলাম তখন মানে শুকিয়ে গেছিল, এখন কচি আছে একদম সুন্দর। তুমি অত কি করবা? মা খাবে তো বলেছে? বলেছে হলে পাঠাতে দুটো। এগুলো শুকিয়েই যায়, নষ্ট হয়ে যায়, কেউ খায় না। এবার কি সুন্দর কচি কচি হয়েছে, কটা দিয়ে দিই, সব কট দেবো না, কিছুটা দেবো। বদি কটা তোলো, কোথায় গিয়ে তুলবা বলো তো? ওই যে ওইখানে দেখো, ওইটাই যাও, যেখানে ওই যে লাউটা ঝুলছে, দেখেছো? এই দেখো এরকম ভাবে তুলবে, এই দেখো এদিকে দেখাও, ডানটি ধরে পুরো, এই যে ডানটি ধরে পুরোটা বড় করে তুলবা। ওখানে বড় বড় আছে, দেখো বড় বড় গুলোই তোলো। হ্যাঁ ওরকম ভাবে তুলবা, ওটা তোলো, তাহলে দিতে পারবো। আর এইগুলো খেলে না অনেক উপকার আছে বলে সবাই বলে আর কি। এইগুলো দিয়ে ওষুধও নাকি তৈরি হয়। ছোট মাসিকে অনেক বললাম, ছোট মাসি তো আসলো না। আসলে খুব মজা হতো বলো। আমি ভাবছি নিচে গিয়ে ছোট মাসিকে আর একবার ফোন করবো, একদিনের জন্য যদি আসে তাও তো ভালো লাগে বলো। তাড়াতাড়ি স্পিডে ছেড়েও, ভীষণ গরম লাগছে বৌদি, ভীষণ গরম ওপরে আজকে, ভীষণ গরম, মানে ঘেমে যাচ্ছি রীতিমতন। আমাদের দেখো মানে এত সুন্দর মানে এবার হয়েছে না জিনিসগুলো। আর আমাদের এবার লেবু হবে, আগের বছর লেবু হয়নি, এই বছর দেখো কি সুন্দর ফুল এসছে লেবু গাছে, দেখেছো? কটা লেবু পাতাও নিয়ে যাবো, ইসে টমেটো মাখা খাবে বৌদি, বানাবো তাহলে আজকে। তুমি তো টক ভালো খাও না? দাঁড়াও যাচ্ছি, দাদি কি কান্না করছে নাকি? আর পাচ্ছি না তুমি। এখানে আর বড়গুলো আর নেই আচ্ছা আমি আর যেতে পারছি না ছোপড়ার মধ্যে। দাঁড়াও আমি দুটো নিয়ে আসছি, দাঁড়াও তুমি এগুলো ধরো, এগুলো ধরে দাঁড়াও। ওই ভিডিওটা অফ করো, ফোনটা অফ করে দাও। হাতে কাটাকাটি এটা ভিডিও করবো না, এটা সারাদিনের নিচে সবার। যখন মাছ কাটলো তখন আসলে না। আমি তখন আইসে কি করবো, আমার ছেলেদের শ্যাম্পু করাইলাম, সাবান মাখাইলাম, তারপরে 2 বালতি কাচলাম, ঘর মুছলাম, আমি স্নান করলাম। তো তখন যদি থাকে আমি কী করবো বলো? তো দেখো গাইস মাছের সাইজ দেখো, এই যে আমার হাত, এই যে আমার হাতের থেকে বেরিয়ে যাচ্ছে, মানে অনেক বড় কই। ভালো করে মশলা মাখিয়ে নিলাম। আর ওইখানে পাতা আছে, এই যে পাতা,
পাতা দিয়ে ভালো করে গুটিয়ে নেবো। কিন্তু মাছের এত বড় সাইজ আমি বুঝি নাই, কিন্তু পাতা দিয়ে ঢাকলে হয়। মনে হয় এক একজনের 3টে পাতা লাগবে। এখানে মাছের বেগুনের তরকারি বানাচ্ছে কই মাছ দিয়ে। ভিডিও করো আমার ভাব মতন তুমি জল তুমি কি করছো? হ্যাঁ, তো দেখো গাইস, এখানটা আমি পাতার সাইজ দেখেছো কত বড়, হাতের থেকেও বড়, মানে এরকম বড় বড় সাইজের মাছগুলো বেঁধে নিয়েছি, মানে পাতার ভেতরে মশলা টশলা দিয়ে বেঁধে নিয়েছি। টোটাল 8 পিস মাছ, 8 জন, তাই 8 পিসই বানিয়েছি। দেখো এরকম প্লেটে নিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও তার তেতে গেছে। এখন আমি দিয়ে দেবো এটা মাছ। দেখো একটা করে দিয়ে দেবো, আর তারপরে ঢেকে দেবো। তো দেখো গাইস, পুরো 8 পিস মাছ দিয়ে দিয়েছি, আর এটা ভাপে দিয়ে দেবো এখন, মানে তেলের ওপর মাছের যে ভাপটা, এটা দিয়ে দেবো। এরকম মাছগুলো বড় বড় সাইজ, এখন ঢেকে দেবো এটা সুন্দর করে। আর এটা লোতে 2বার উল্টাবো, আর ঢেকে করবো ধীরে ধীরে যাতে না ভাঙে, আর তারপরে রেডি হয়ে যাবে এটা একদম। দেখো একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, একদম খুব ধীরে ধীরে দিয়ে দিয়েছি। এভাবে ভাতে হবে। মা, তোমার খিদে পেয়েছে না? এখনই খাওয়াবো, চলো। দাদার কাছে পাঠিয়ে দেবো ভিডিওটা। হ্যাঁ, খাও। আজকে বৌদিকে বলেছি যত ইচ্ছা ফুচকা খেতে, এবার রাতে ভাত খাওয়ার দরকার নেই, তাই বৌদি ফুচকা খাচ্ছে। দোকানে এসেছিলাম, যে আমাদের দোকান, ওই যে এখানে বৌদি ফুচকা খাচ্ছে। বাজার, আমাদের সীমান্ত বাজার, আর এদিকেও বাজার, অনেক দোকান খোলেনি আজকে। এরপরে বাবার জন্য ভাবছি একটা কিছু গিফট কিনতে যাব, আগে বৌদি খেয়ে নিই। গাইস, আমরা টোটোতে বসে আছি, কিন্তু টোটো আলা নেই। আমরা আইটিআর মোড়ে চলে এসেছি সীমান্ত থেকে, আর বৌদি ফুচকা খেলো, আমি দোকানে পুজো দিলাম। এখন বাবার জন্য ভাবছি কিছু একটা গিফট কিনবো, তাই বাবার ওখানে যাব। আর টাকা দিয়েছি, কাকুর নাকি খুচরো নেই, তাই খুচরো করতে গেছে। খুচরো করে তারপরে আমরা গিফট কিনবো। আর কি গিফট কিনবো যাওয়ার পরে ডিসাইড করবো, এখনও ভাবিনি কি দেবো। তো মার জন্য কেকও নিতে হবে, মা বাবার জন্য, আর বাকিটা তোমরা দেখতে পারবে। চলো সঙ্গে থাকো। আমরা চলে এসেছি আইটিআর মোড় ছাড়িয়ে একটু আগের দিকে, আর ভাবছি আজকে কলকাতা বাজারে যাব, বাবাকে দেখে একটা কিছু, মানে কিছু একটা জামা টামা কিছু পছন্দ হলে সেটাই দেবো। আর দেখো খাওয়ার দোকানে কত ভিড় হয়ে গেছে। আজকে বাইরে কিছু খাবো না, যেহেতু মার অ্যানিভার্সারি, বাড়িতে টুকিটাকি কিছু একটু মানে চাইনিজ টাইপের কিছু খাবো। আর এখন আমি সোজা যাচ্ছি, আর এখানে বৌদি দিলাম প্যান্ডেলন্সে যাব, কিন্তু এখানে ভাই এত বেশি দাম চেয়ে নেয়, যেটা আমার একদমই খারাপ লাগে। কেন এখানে মানে ওই টাকায় জামা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। রোলার কোস্টে বৌদিকে ভাবছি পরের বার খাওয়াবো, যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া আছে একটু হালকা পাতলা, আর কালকেও বাড়িতে কিছু অকেশনের জন্য বিরিয়ানি ফিরিয়ানি হবে, সেটার জন্য। আর এখন যাবো বাজার কলকাতায়, আমরা সামনে বাজার কলকাতায় চলে এসেছি। দেখো সামনেই বাজার কলকাতা। বৌদি কেমন রিয়াকশন? ভালো লাগছে ঘুরতে এসে? মন ভালো হয়েছে? ভালো মাঝে মাঝে ঘুরবা, দেখবো ভালো লাগবে। মাঝে মাঝে ঘোরার তো কোথায় গেছিলা? ভালো আছে তো। এখন ভাবছি যে একটু মোড়ের মধ্যেও ঢুকবো, মোড়ের কিছু অফার আছে কিনা সেই হিসাবে। আমার ছেলের জন্য ভাবছি কটা বিস্কুট কিনবো, যেহেতু বিস্কুট খেতে ভালোবাসে। যদি অফার থাকে তাহলেই নেবো, আর নাহলে নেবো না। সামনে নিউ মোড় আছে, বাড়ি যাওয়ার পথে নেবো, নাহলে কেকটা গলে যাবে। আগে সবগুলো নেবো, লাস্টে যাওয়ার পথে নিউ মোড়ে ঢুকবো। এখন গরম পড়ে গেছে, আর গরমটা পড়ে যাওয়াতেই কেকটা গলে যাবে, তাই তো? তাই যাওয়ার সময় নেবো আমরা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাজার কলকাতায় চলে এসছি, এখন ঢুকবো। 50% অফেই আছে এখন, তাই ঢুকবো আজকে।
দেখো, এর মধ্যে আদির জন্য এই কালেকশনটা ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে। এটা দেখছি, পরে এসে দেখছি একটু বড় সাইজ হয়ে যাচ্ছে, আশা করি হয়ে যাবে। ওদের ভালো লাগছে কালেকশনগুলো, এগুলো ভালো লাগছে, কিন্তু আমরা পাতলার মধ্যে খুঁজছিলাম জানো, বেশি মানে এরকম না, মানে অর্ডিনারি বাড়ি এনি টাইম পরার জন্য, মানে পাতলা ফেরফের হয় না ওইগুলো, এগুলো পরে এসে নিয়ে যাবো। স্মার্ট স্টার এটা ভালো, এইটা ভালো জানো, অ্যালোভেরাটা, এটা পার্পেলের আছে, এটা পার্পেলের আছে, এইটা ভালো, সব থেকে এটা ভালো। চারকোলেটা অতটা ভালো না, এটাই ভালো, এটা ভালো, এটা ভালো আছে। ওয়াইফস একবারে 6টা কিনে রাখি আমি বাবুর জন্য। হ্যাঁ থ্যাংক ইউ। 1160 টাকার বিল হয়ে গেছে। কার জন্য এসছি, কার জন্য বিল হয়ে গেছে। এসছিলাম বাবার অ্যানিভার্সারির গিফট নিতে, তার মধ্যে 2 বোনের 2টো প্যান্ট, তারপরে বাবার জন্য একটা টি শার্ট প্যান্ট, আর বরের জন্য একটা টি শার্ট প্যান্ট নিয়ে নিয়েছি, কিন্তু নিজেদের জন্য কিছু নিইনি। দেখ ব্যাগ ভরে গেছে পুরো। এখন আমরা যাব কেকের দোকানে, কেকটা নিয়ে বাড়ি যাব। এখন কটা বাজে তাও দেখিনি, এখন দেখবো কটা বাজে, আর খুব তাড়াতাড়ি বাড়ি যাবো, কারণ বাবু অনেকক্ষণ ধরে মায়ের কাছে রয়েছে। তো চলো কেকের দোকানে যাওয়া যাক, ঢুকবো, দেখি কি কেকের কালেকশন আছে। ছোট্ট দেখে একটা কেক নেবো, বেশি বড় নেবো না, বুঝেছো। এই রেড ভেলভেটটা অনেক ছোট, এটাও একটা চেরি নেই, আর এটা অর্ডারে আছে। এই বড়টা চাইছে, বুঝেছো, এইখানে অ্যাভেলেবেল নেই। তো গাইজ এখন এই ব্রাঞ্চটা নেই, তোমরা দেখতে পেলে। ওই দাদাভাইটা ফোন করলো, বললো সামনের ব্রাঞ্চে নাকি অনেক মানে কেকের অপশান আছে, কিন্তু ডুয়েলটার অপশান নেই, যেটা হোয়াইট রেডের অপশানটা ওটা নেই। তাই ভাবছি যেটা আছে দেখি। আর বোন বলছে বড় কেকটাই নেবে, মানে ওই ছোটোটা চাইছে না, যেহেতু বাড়িতে বড় বড় আমরা অনেক বেশি লোক, বড় বড় বলছি, সরি, আমরা বেশি লোক, তাই কেকে সবার হবে না, তার জন্য ও চাইছে বড়টা নিতে, তাই আমরা এখন ওদিকে যাবো। তো চলো ফাইনালি গাইস এটাই চলে এসেছি, আর এবার দেখবো এর ভেতরে কি কি ফ্লেভার আছে। সুন্দর ফ্লেভার আছে এখানটা, এটাও অর্ডারে চলে গেছে, ব্যাড লাক, একটাও বড় কেক। তো গাইস ফাইনালি এই যে কেকটা পেয়েছি, আর মিডিয়াম সাইজটা পেয়েছি, আর সব থেকে বড়ো সাইজটা বলে নেওয়ার ইচ্ছে ছিল, ওইটাও অর্ডারে চলে গেছে। এই পাশেটাও অর্ডারে চলে গেছে, ওই পাশেটাও চলে গেছে, কিন্তু বড় সাইজটা নেই। যেই বলেছি দাদাকে যে দাদা এগুলো বড় রাখতে পারো, বেশি রাখতে পারো না, বলে 3 পিস করে আসে, 3 পিসই অর্ডার হয়ে গেছে। তাই ভাবো, মানে কি বলবো, এটা বড় আছে, ভালোই বড়, দেখো অনেক বড়, কিন্তু আমাদের ফ্যামিলিটা একটু বেশি বড়, তো যার জন্য বোন চাইছিল একটু বড় সড়ো আনতে। তো গাইস এখন আমরা টোটোতে উঠে গেছি, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। অনেক দেরি হয়ে গেল, ভাবিনি এত দেরি হবে, বিশেষ করে দেরি হয়েছে কেকে আর শপিং মলে গিয়েই দেরি হয়ে গেছে আমাদের। ওই অবধি হেঁটেছি, তাই কষ্ট হয়ে গেছে। এখন সোজা বাড়ি যাব, বাড়ি গিয়ে কেক কাটবে মা, তারপরে আদিকে নিয়ে সোজা বাড়ি চলে যাব। আজকে বহুত কষ্ট হয়ে গেছে। তো চলো বাড়িতে দেখা হচ্ছে। মা আবার ফোন করে বললো বোনকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে, এখন চাউমিন, আদি রোল খাচ্ছে, আমরা সবাই চাউমিন খাচ্ছি। এখানে বৌদি খাচ্ছে, মাম্মা তাড়াতাড়ি খাও, নাও চাউমিন খাচ্ছি, রোল আদি খেতে চাইছে না, অল্প একটু খেয়েছে। শুনো নাও কেক কাটো, এখানে আয়, ও তো খেয়েই যাচ্ছে, দেখ রোল খেয়েই যাচ্ছে, পিউষ এখানে খেলছে। সামনে যা মা, মাথা দূরে যা ভাই, এখানে দূরে যা, ই বাবা ও আগেই খেয়ে নিয়েছে, দেখ কেকটা কাটতে দাও বাবা, ও পেছন দিয়ে করছে, ভাগ্য ভালো, মাছ সামনে দিয়ে বোঝা যাচ্ছে না। ফু দাও, দেবে দেবে দেবে, নাও ধরো, তিনজনে ধরো, ফু দাও, দাঁড়া এটা হাততালি দিবি সবাই, হাততালি দিবি, হ্যাঁ নাও ফু দাও কেকটা। ওরে বাবা ও ফু দিচ্ছে, দেখ ফু দাও, ফু দাও জোরে, ছবি তুলবি না, দাঁড়া, ভিডিও হচ্ছে, হ্যাঁ
উরে বাবা রে, নাও নাও শুদ্ধ ধরো, বুদাও বুদাও চুরে হাততালি দে সবাই, হাততালি দাও বৌদি। বুদাও এ, ধরো 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 ধরো, একটু আগে আসো মা, ধরো। এদিকে আদির দিকে, এইটা আদির দিকে ধরো। মাথা হেলাও, মাথায় লাগো একটা ছবি তুলি নাও, তাকাও সবাই, এই যে তাকাও বাবা, ওই যে মামা এই যে তাকাও, এইখানে তাকাও, এই দেখ এটা পাপা এসছে এখন মা তাকায় না। তো হয় না মামা পাপা এই যে পাপা না না, কাটো 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 ওই হ্যাপি বার্থডে বড়মার পাশে যাও কাটো কাটো কাটো, এ হাততালি দে, যা বড়মার পাশে খেলা পাখা খেলা পাখা চালা, হ্যাঁ ওই হাততালি দে বাহ, দুই বারই হ্যাপি বার্থডে এই পড়বে ওর মুখ দিয়ে জল খাও, তিনজনরে খাওয়াও, মামা একটু খাইয়ে দাও দাদাকে, খাইয়ে দাও কেক, দাদা কে এখান থেকে খাই দাও খাইয়ে দাও, ওই ওই হ্যাঁ খাওয়াও, ওই তো খাচ্ছে, একটু দিদিকে খাইয়ে দাও, আবার নিজে খাচ্ছে, শাড়িটা পরেছে মা তোমাকে খাওয়াচ্ছে উরে বাবা, এখন বাবা মা, চলো তোমার শাড়িতে পরেছে এনে তোমরা বুদাও তোমরা তো পাপা দিও না এ বাবা। উনি খাবে মাম্মা খাবে হাত দেয় না হাতে লাগবে তো দাদা একটু খাওয়াই দিই মানে, হয়ে গেছে হ্যালো বাবু, না বাবা, হয় নাও, রিউর একটু খাইয়ে দে না রিউর একটু খাইয়ে দে এনে দে, পুরোটা নে, আর মরে না কিছু না, ওবার দেখ আসছে না মামা, এটা সবাই কেটে দাও তুমি, আমরা বাড়ি হ্যাপি যাবো। বার্থডে